ওই সমাজের টাকা দিয়ে আমি দেখা গেছে আমার জীবিকা উপার্জন করতেছি, দেখা গেছে বক্তব্যের দায়িত্ব পালন করতেছি, ইমামতির দায়িত্ব পালন করতেছি, প্রত্যেকটা দায়িত্ব পালন করতেছি। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমার যে একটা দায়িত্ব মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়া, সেই দাওয়াতটা আমি কতটুকু পালন করলাম, সেই বিষয়টা চিন্তা করা দেখা দরকার। আরেকটা বিষয় হলো, আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, আপনাদের দাওয়াতুল হকের অনেক সংগঠনের অনেক সদস্য সেটার মধ্যে জড়িত আছে। আমাদের এই দাওয়াতুল হকের যে আমির সাহেব মুসা আল হাবিব, উনিও আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক, উপজেলা প্রচার সম্পাদক, এবং মাওলানা সাইফুল সাহেব আমাদের ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক সম্পাদক। আর অনেকে আছেন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে জড়িত। আমাদের মধ্যে দেখা গেছে দিনের তিনটা দ্বারে কাজ চলতেছে। একটা হলো তালিমি দিন, একটা হলো তাবলিগের দিন, একটা হলো তারগিবের দিন। অর্থাৎ তালিমি দিন আমাদের মাদ্রাসাগুলোতে কার্যক্রম চলতেছে, একটা তাবলিগের দিন, দিনের তাবলিগ এবং প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে আওয়াজগুলোর মানুষের কাছে দিনের বিধান পৌঁছে দেওয়া হইতেছে। আর একটা হলো তারগিবের দিন, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠাতা করা। আমি মনে করি আমি আপনি মাদ্রাসায় মসজিদে ইমামতি করে অনেক কষ্ট করে আমরা মসজিদ এবং মাদ্রাসায় ইমামতি করতেছি, আমাদের জীবিকা উপার্জন করতে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের অনেক কষ্ট হয়, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকদের অনেক কষ্ট হয়। সেই কষ্টকে ত্যাগ দিয়েও দিন শিখছি, দিন মানুষকে শিখাইতে হবে, সে মনোভাব নিয়ে আমরা সেই খেদমতগুলা করতেছি। আমরা যদি এই অবস্থায় দীর্ঘ 50 বছর যাবতও খেদমত করে আসি, ইসলামের যতটুকু কার্যক্রম হবে, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেখা গেছে 5 বছর ক্ষমতায় থাকলে এর চাইতে আরো বেশি কাজ হয়ে যাবে। প্রত্যেকটা সেক্টরে নাস্তিক মতবাদের মানুষ দেখা গেছে তাদের স্থান দখল করে নিয়ে গেছে। আমাদের বিশ্ব যেদিকে তার আকিদা যাই কিছু হোক না কেন, গত 2 টিউনের আগে যে টিউন এসেছিল সে তাবলিগি ছিল। সেই তাবলিগের প্রভাবটা এমন একটা উপজেলার মধ্যে পড়েছিল, প্রত্যেকটা উপজেলার অফিসারগুলা মসজিদের নামাজের সময়ে সেই নামাজের পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য প্রত্যেকে উপজেলা মডেল মসজিদে আসতো। তার একমাত্র প্রভাব হলো টিউনও সে তাবলিগের মতাদর্শ হওয়ার কারণে, তার মধ্যে দিন থাকার কারণে, তার সহকর্মী তার যারা আছে প্রত্যেককে দেখা গেছে অল্প কিছু সময় থাকা সত্ত্বেও প্রত্যেকে দিনের দিকে ধাবিত হয়ে গিয়েছিল, প্রত্যেকে দিনের কাজ করতেছিল। এবং সেও দেখা গেছে তার উপজেলার টিউন হিসাবে তার একটা বরাদ্দ ছিল, তার একটা বাসস্থান আছে, সেই বাসস্থানে সে অবস্থান না করে সে রাত্রি যাপন করতো মডেল মসজিদের মধ্যে। সে মানুষকে দিনের কাজ কিভাবে দিনের দাওয়াত দিবে সে একটা ফিকির থাকতো। দেখা গেছে আমরা যে সেক্টরগুলো আছে প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেক টিউনও আছে, ওসি আছে, যদি তারা দিনের বুঝ তাদের ভিতরে থাকে, প্রত্যেকটা সেক্টরে যদি এমন আমাদের যারা আছে দিনের বুঝ আছে শুরুর প্রত্যেকটা সেক্টর আমাদের আয়ত্ত আসতো, তাহলে দেখা গেছে আমাদের দিনের কাজটা অনেকটা অগ্রসর হয়ে যেত। দেখা গেছে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ আমাদেরকে হীনমন্যতায় ভুগে, মসজিদ ইমামতি করে কই 1000 টাকা বেতন পায়, সে দুর্বলতা হিসাবে সে তো মসজিদ ইমামতি করবে, তার তো আর সামাজিক কোনো অধিকার নাই, সে সমাজের মধ্যে নিম্নতার সাথে সে বসবাস করবে। কিন্তু যদি আমাদের দেখা গেছে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আমি ব্যবসার ক্ষেত্রে অবদান রাখতাম, আমি রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখতাম, সামাজিক ক্ষেত্রে অবদান রাখতাম, তাহলে আমাদের অবস্থানটা অনেকটা অগ্রসর হয়ে যেত। যাই হোক, আমার মূল কথার উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অবদান রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে অবদান রাখতে হবে, সামাজিক ক্ষেত্রে অবদান রাখতে হবে, রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে হবে। সেই হিসাবে আমাদের বাংলাদেশে বসবাস করতেছি, গণতান্ত্রিক যে সিস্টেম, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। আপনি মনে করেন যে আপনি পুরোপুরি ইমানদার মন দাবি করবেন, আবার আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, এটা কিন্তু হতে পারে না। কারণ গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু ইসলাম গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, কিন্তু যে গণতন্ত্রের যে দ্বারা জনগণ সকল ক্ষমতার উৎস, এটা যদি বিশ্বাস করে তা আপনি পরিপূর্ণ ইমানদার দাবি করেন, তাহলে কিন্তু সেটা হবে না। এই জন্য আমি 5 বছর পরে আমার ভোটের দ্বারা আসবে, আমার ভোটটা তো দিতে হবে। আমি যদি ইসলামী খেলাফত কায়েমের প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি আমার একটা প্রার্থী, ধার্মিকতার প্রার্থীকে একটা ভোট দিতে পারি, কমপক্ষে আমার দায়িত্বটা তো আমি পালন করতে পারলাম, হাসরের মাঠে এটার জন্য জবাবদিহি করতে হবে না। এই জন্য আপনার বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করে আমাদের যে ইমানি দায়িত্বটা আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, অল্প সময়ে কাজ করার জন্য আপনি সকলের প্রতি আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।